আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চরহিতার ৯ নং ওয়ার্ডে। আমরা প্রকাশ্যে আমরা আরও জানতে পারি, সেটা হচ্ছে যে আমাদের শাকসরের হারুন মাঝির গোঁজার পশ্চিম পাশে আমরা এখন উপস্থিত হয়েছি। বিগত টানা বৃষ্টির ২ দিনের কারণে আমাদের এই পাশে যে ফসলি জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে ফসলি জমিগুলো আছে এগুলো আউশ ধান আমরা যেটাকে বলি এখনের মৌসুমের যে আউশ ধান আছে, এগুলো কিন্তু একেবারে বৃষ্টির কারণে, বিগত ২ দিনের বৃষ্টির কারণে কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে গেছে। খালি একটি দুটি নয়, একেবারে কয়েক একর জমি যেগুলো আছে এই এলাকাতে, সেগুলো কিন্তু খুবই বাজে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। পানির নিচে কিন্তু আউশ ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই তলিয়ে গেছে, যেগুলো একবারে পানির কারণে কিন্তু ধানগুলো দেখা যাচ্ছে না। তো আসলে এই বৃষ্টির যেই অবস্থান, সেই বৃষ্টির অবস্থানে কিন্তু এই রাস্তাগুলো আপনার এই সময়টাতে এসে কিন্তু রাস্তাগুলো অনেক সময় ডুবে যায়, মানুষেরও চলাচল করার কিন্তু অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাগুলো। কিন্তু আমরা যদি দেখতে পারি, আমাদের এই বৃষ্টির জলাবদ্ধতার কারণে কিন্তু আমাদের পানি নিষ্কাশন বন্দি অনেক পরিবার যারা এখনও আপনার ঘরে আছে, কিন্তু যাতায়াতের কোনো সুবিধা পাচ্ছে না। এর মধ্যেই আরও অনেকগুলো এলাকাবাসী আছে যারা এলাকাতেই কিন্তু পানির অনেকগুলো আপনার যে পানির পথগুলো আছে এগুলো কিন্তু বদ্ধ করে রাখে। এর মধ্যেই আমাদের হারুন মাঝির গোঁজাতে কিন্তু বদ্ধ ছিল একটি, আমাদের এলাকাবাসীর তদারকির কারণে যেভাবে হোক আমাদের এই হারুন মাঝির গোঁজাটার পানির মুখটা কিন্তু আবারও খুলিয়ে দেওয়া হয়েছে। এটা এক সময় বন্ধ ছিল, এখন ওই খোলার কারণে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি কিন্তু এখান থেকে কমে যাচ্ছে আস্তে আস্তে। তো এর মধ্যে একটি কথা হচ্ছে, সেটি আমরা দেখতে পারি যে পানির অবস্থান, এই অবস্থানের কারণে কিন্তু পুরো এলাকাটা কিন্তু এই ২ দিনের বৃষ্টিতে, খালি এই জায়গায় না অনেক জায়গায় কিন্তু বিগত ২ দিনে আপনার বৃষ্টির কারণে পানির নিচে অনেক ফসল তলিয়ে গেছে, অনেক রাস্তাঘাট, স্কুল কলেজ, এই গ্রাম অঞ্চলের যেই সেক্টরে যেগুলো আছে এগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তো দর্শক, আমরা আপনাদেরকে যদি আরও দেখানোর চেষ্টা করি, যদি এই রাস্তা দিয়ে প্রায় অনেক মানুষের, এই এলাকায় অনেক মানুষের বসবাস। তো শুধু এই রাস্তাটি নয়, আমাদের এই শাকচর চরহিতার যেই নিচু এলাকাগুলো আছে এখানে কিন্তু পানি বন্ধ হয়ে অনেক মানুষ কিন্তু আপনার ঘরে বদ্ধ আছে। এখন আমরা যদি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা সরকারের কাছে অথবা এলাকার যে চেয়ারম্যান সাহেব আছে, আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা পানিবদ্ধ অবস্থায় ঘরে আছে, আমরা যেন এই সময়ে, এই দুর্ভোগ সময়ে যেন আমরা সকলে তাদের পাশে এসে দাঁড়াই, এটাই জনগণের আশা। তা আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ফিরোজ আলম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।